রেলগেট থেকে নামলেন এক ডাক্তার, বেশ নামজোস্তার। প্ল্যাটফর্মে তার ব্যক্তি দেখে তিনি কুলি কুলি আওয়াজ করে কুলি খুঁজতে লাগলেন। ডাক্তারের বারংবার ডাক শুনে একজন লোক এগিয়ে এলো। তার পরনে অতি সাধারণ পোশাক। লোকটি ডাক্তারের ব্যাগটি মাথায় নিয়ে স্টেশনের বাইরে রাখা পালকি গাড়িতে তুলে দিল। ডাক্তার কুলির পারিশ্রমিক দিতে গেলে লোকটি নিল না। ডাক্তার বললেন, এটা তোমার পারিশ্রমিক, তুমি নেবে না কেন? লোকটি জবাবে বলল, এজন্যই নেব না, কারণ আমি কুলি নই। ডাক্তার অবাক হয়ে বললেন, কুলি না হলে আমার ব্যাগ মাথায় নিয়ে গাড়িতে তুলে দিলে যে? স্টেশনে এসেছিলাম একটা কাজে, হঠাৎ দেখলাম ছোট একটা ব্যাগ নিয়ে আপনি বড় বিপদে পড়েছেন, তাই সাহায্য করতে এগিয়ে এলাম। কথাটির মাঝে যে খোঁজে রয়েছে ডাক্তার তা বুঝতে পারলেন এবং তিনি বেশ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোমার সাহস তো কম নয়, আমাকে জ্ঞান দিচ্ছ? কে তুমি? লোকটি বিনীতভাবে উত্তর দিল, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাই আমাকে বিদ্যাসাগর বলে চিনে। অপ্রত্যাশিত উত্তরে ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন এবং ভীষণ লজ্জিত হলেন। অতঃপর বললেন, আমাকে মার্জনা করবেন, আমি কথা দিচ্ছি এখন থেকে নিজের জিনিস নিজে বহন করব। বিদ্যাসাগর হেসে তার কাজে চলে গেলেন। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। চাকচিক্য মানে সুখী জীবন নয়, প্রকৃত সুখ থাকে তো মনে। মন সুখে থাকলে সব কিছুই ভালো লাগে, আর মনের সুখ না থাকলে সব কিছুই বিষাদ লাগে। অর্থলোভী মেয়েদের থেকেও ভালোবাসালোভী মেয়েরা মারাত্মক। অর্থলোভীদের মন অর্থ দিয়ে খুশি করতে পারলেও ভালোবাসালোভী মেয়েদেরকে সবসময় আরও ভালোবাসা চাই বলতেই থাকবে। এদের কম ভালোবাসা কখনো পোষায় না। ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয়, ঘুরে দাঁড়াতে গেলে যোগ্যতা লাগে, সেটা সবার থাকে না। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। তোমার সাথে আমার শরীরের যে দূরত্ব, তা পৃথিবীর মানুষ নাম দিয়েছে বিচ্ছেদ। তোমার সাথে আমার মনের যে অন্তমিল, আমি তার নাম দিয়েছি ভালোবাসা। তোমার জন্য আমার যে এক জন্মের মায়া, তুমি চাইলেই তার নাম দিতে পারো আত্মহনন। কারণ নিজের মধ্যে বাস করেও যে মানুষটা এক সেকেন্ডের জন্য নিজের হতে পারে না, তাকে তুমি চাইলেই তো আত্মহত্যা নামকরণ করতে পারো না। সমুদ্রের অথই জলে একটি শিশুর জুতো হারিয়ে গেল। জুতো হারানোর কষ্টে সে সমুদ্র লিখে রাখল, এই সমুদ্রটি চোর। কিছু দূরে একজন জেলে মাছ শিকার করছিল। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাওয়ার কালে সমুদ্র পাড়ে লিখে রাখল, এই সাগর খুবই ভালো, দয়ালু। এই সমুদ্রের উত্তাল ঢেউয়ে একজন টগবগে যুবকের মৃত্যু ঘটল। সন্তান হারামা ব্যথায় কাতর হয়ে সমুদ্র পাড়ে লিখে রাখল, এই সমুদ্রটি খুনি। আবার এই সমুদ্র থেকে একজন বৃদ্ধ ব্যক্তি কিছু মুক্তা কুড়িয়ে পেল। খুশিতে সে সমুদ্র পাড়ে লিখে রাখল, এই সাগরটি কতই না দানশীল। একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঢেউ। সমুদ্র পাড়ে যা কিছু লেখা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল। এরপর সমুদ্র খুবই শান্ত কণ্ঠে বলল, তুমি অন্যের কথায় কান দিও না, যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও। মায়ের গায়ে একটা গন্ধ থাকে, ভেজা ঘামে হোক কিংবা কোনো সুগন্ধির হোক, সুনির্দিষ্ট একটা ঘাম, শুধু সন্তানেরাই সেটা পায়। একজন উত্তম জীবনসঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না, বরং যে রবকে ভয় করে, এটি রবের পক্ষ থেকে রিজিক। তুই হয়তো ভাবছিস আমি কতই না বোকা যে তোর অভিনয়টা ভালোবাসা ভেবেছিলাম, তবে আমার থেকেও তুই বড় বোকা। আমার আসল ভালোবাসাটাও বুঝলি না। মায়া কাটানোর একটি উপায়, যতটা সম্ভব ব্যস্ত থাকুন, তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন ভালো থাকবেন। বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ৬০ টাকা, আবার একজোড়া নারিকেলের মূল্য ৩০ টাকা। অবাক করার বিষয়, নারকেলটি যখন যৌবনরূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল, আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেল। একই ফল, কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত। এ জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়,
একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মৃত্যুই তার আসল প্রমাণ। আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার যে সুন্দর আর কেউ নেই, আপনিই তার কাছে শ্রেষ্ঠ। বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। ব্লক করে দিলে কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। মিথ্যা বলে যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। আমাদের জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না, আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না। নিজের ছেলে বেকার আছে থাক, কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা। আমি আমার প্রিয় মানুষটির খুব কাছে গিয়ে দেখলাম, ভালোবাসা দূর থেকেই সুন্দর, প্রেম মানেই তো না পাওয়া। আমি আপনাকে পাবো না বলেই আমার চোখে আপনি এত সুন্দর। আপনি যদি আমার হয়ে যেতেন তাহলে আপনার বিরাট ক্ষতি হয়ে যেত। আবার আপনি মনে করতেন আপনি যদি আমার হয়ে যেতেন তাহলে আপনার সৌন্দর্য অবলীলায় হারিয়ে যেত। কিন্তু এই শেষ না হওয়ার সৌন্দর্যের কি অপার ভালোবাসা, কি অদ্ভুত মায়া! আপনি কখনো বুঝতে চেষ্টা করেননি, অথচ সেই মায়ার কাছে যাওয়ার নয়, এক পলক দেখার আকুতি। কিন্তু প্রতিদিন সে আকুতিটা যে ছলনায় হারিয়ে যাবে জানা ছিল না। আসলে আমরা মনে করি জীবনে একটা নিজের প্রিয় মানুষ থাকা খুব দরকার, যে একাকিত্বের ছায়া হবে, রাত জাগার কারণ হবে। কিন্তু বিশ্বাস করুন, সেই প্রিয় মানুষও আজকের একাকিত্বের ছায়া হয় না, আবার রাত জাগার কারণও হয় না। আপনি যাকে নিজের আপন ভেবে মন খারাপের সমস্ত কিছু শেয়ার করবেন, নিজের ভালো লাগা পছন্দ অপছন্দের মুহূর্তে বলে স্বস্তি পাবেন, সেই প্রিয় মানুষটাই স্বার্থ শেষ হলে আপনাকে রেখে চলে যাবে। আবার একটা সময় সেই প্রিয় মানুষটি আপনার মন খারাপের কারণ হবে। আসলে প্রিয়জনকে ঘিরে আপনার দুর্বলতা সৃষ্টি হয়েছে, তার মানে এই না আপনি একেবারে দুর্বল হয়ে গেছেন। নিজেকে এত দুর্বল মনে করবেন না, আপনার দুর্বলতা কাটানোর নিয়মটা আপনার চেয়ে ভালো কেউ জানে না। আপনি নিজেকে নিয়ে ভাবুন, একটা মানুষের অভাব দীর্ঘদিন থাকে না। নিজেকে সময় দিন আর কৌশল প্রয়োগ করে যে ভাবনাগুলো নিয়ে দুর্বল হচ্ছেন, সে ভাবনাগুলোকে মাটি চাপা দিতে শিখুন। এতে আপনার মঙ্গলই বেশি, কারণ আপনি জোর করে সবকিছু আটকাতে পারলেও জোর করে ভালোবাসার মানুষকে আটকাতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।